যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহে শাওয়ালের চতুর্থ জুমা, শাওয়ালের শেষ জুমা, মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে সূরাতুল ফুরকানের 63 থেকে 68 নম্বর আয়াত কারিমা আল্লাহর আসল বান্দাদের পরিচয়। এই বিষয়ে আলোচনায় উপস্থিত হওয়ার যে তৌফিক, যে সুযোগ, কোরআন হাদিস থেকে কথা বলার যিনি সুযোগ দিলেন, সেই মহান মালিকের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। শত কোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার বন্ধু, বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, আখিরি জামানার পয়গম্বর, রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবীন, সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যারা জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন। আল্লাহ পাক সকল শহীদদেরকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের মাঝে পবিত্র কোরআনুল কারীমের যে আয়াতে কারিমাগুলো আজকে তেলাওয়াত করেছি, এই আয়াতগুলোই মহান মাবুদ তার আসল গোলামের পরিচয় তুলে ধরেছেন। ফুরকান এই সূরাটি 25 নম্বর সূরা। এই সূরাটিতে 6টি রুকু আছে, 77টি আয়াত আছে এই সূরায়। পারার 18 নম্বর পৃষ্ঠার লাস্টের দিক থেকে এই সূরাটি শুরু, 19তম পারার 5ম পৃষ্ঠার 10 লাইন পর্যন্ত এই সূরাটি সমাপ্ত হয়েছে। সম্মানিত হাজিরিন, এই সূরার প্রথম আয়াত তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি, এখান থেকে সূরাটির নাম হলো ফুরকান। ফুরকান মানে সত্য মিথ্যার পার্থক্য। কোরআনুল কারীমের অন্যান্য সূরার ন্যায় প্রতীকী চিহ্ন হিসেবে সূরাটির নাম হলো ফুরকান। এই সূরাটি আল্লাহ রাসূলের মাক্কি জীবনের মাঝামাঝি সময়ে নাজিল করেন, যে সময়টিতে মুশরিকদের বড় বড় গুরুত্বপূর্ণ কয়েকটি দোষ ছিল। শিরিক করা, মানুষ খুন করা আর জিনা ব্যভিচার করা। এই বড় বড় 3টি বড় বড় অপরাধের সাথে মুশরিকরা জড়িত ছিল। অন্যদিকে সাহাবা আজমাইন, তারা তাদের উত্তম চরিত্রের নমুনা তারা পেশ করেছিলেন। সেজন্য সর্বশ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা শিক্ষা দিলেন, তোমরা কোন পথ বেছে নিবে। একদিকে আছে চরিত্রহীন সম্প্রদায়, আর একদিকে আছে আল্লাহর আসল বান্দা, তোমরা কোন পন্থা অবলম্বন করবে। সেজন্য এই সূরাটিতে আল্লাহ তাআলা মুমিনদের স্পেশাল কোয়ালিটি বর্ণনা করেছেন। আমরা যেমন বলি, রাজনৈতিক দলের লোকেরা যেমন বলে আসল কর্মী হলো এই,
একটা দলে মনে করেন একটা ওয়ার্ডে 50 জন কর্মী আছে, তার ভিতরে যারা আনুগত্যশীল, যারা নেতার কথা শোনে, সাংগঠনিক দায়িত্ব সুন্দরভাবে পালন করে, এই শ্রেণীর লোকদেরকে তাদের দলনেতা বলেন এই হলো আসল কর্মী। কি বলে? এই হলো আমাদের দলের আসল কর্মী, এর ভিতরে কোনো ঘাটতি নেই, যখন যেটা বলা হয় সাথে সাথে সেই কাজটা করে। তাহলে এ হলো আসল কর্মী। যদি একটা মানুষ ভালো হয়, সেক্ষেত্রে মানুষ কি বলে? এই লোকটা একদম পিওর মানুষ, পিওর ম্যান, একেবারে খাঁটি মানুষ, নির্ভেজাল মানুষ, সৎ মানুষ। তাহলে ওই লোকটা আসল, ওই লোকটা কি আসলেই মানুষ, মানুষের মতো মানুষ, তাই ওরা আসল মানুষ বলে। এ একটা লোক, তার মানে কি ওই লোকটা হয় খারাপের দিক থেকে বলছেন, আর নাইতে ভালোর দিকে লক্ষ্য রেখেই বলছেন এ একটা মানুষ। যদি ভালো নামাজি হয়, এ একজন নামাজি মানুষ। যদি ভালো নামাজি দেখতে চাও, এই লোকটারে দেখো, তার মানে এ হলো আসল নামাজি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আসল বান্দা তো সবাই পৃথিবীতে যারা আছে সবাই কার বান্দা? সবাই আল্লাহর বান্দা। তবে সবাই আসল বান্দা না। সবাই কি না? একটু কথা বলেন, সবাই কি না? সবাই আসল বান্দা না। বান্দার ভিতরে পার্থক্য আছে, কেউ আসল কেউ নকল। যেমন মধুর ভিতরে খাঁটি মধু, ভেজাল মধু। আমরা যে কোনো কাজ করি 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 5 নম্বর, তাই না? তার মানে কি যেটা 1 নম্বর ওইটাই খাঁটি, আর যেটা 2 নম্বর ওর ভিতরে ভেজাল আছে, ঠিক কিনা? যেটা 3 নম্বর তার ভিতরে আরও একটু বেশি ভেজাল আছে। আর যেটা কোনো নম্বরে পড়ে না সেটা কোনো জায়গায় চলে না, ঠিক কিনা? বাতিল, রিজেক্ট। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা ফুরকানের 63 নম্বর আয়াত থেকে মুমিনদের, আসল বান্দা, আল্লাহর প্রকৃত গোলামদের কিছু পরিচয়, কিছু বৈশিষ্ট্য আল্লাহ তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর প্রকৃত গোলাম, প্রকৃত বান্দা, প্রকৃত আব্দ, ইবাদের বহুবচন হলো আব্দ, মানে দাস, গোলাম, বান্দা। এই প্রকৃত গোলাম, প্রকৃত আল্লাহর আসল বান্দা কারা, সেটা আল্লাহ তাআলা নিজে তুলে ধরেছেন। আমরা আজকে সেখান থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ। আল্লাহ তাআলা কি বলেন? ওয়াইবাদ, প্রকৃত বান্দা, আর রহমান, দয়াময়ের, প্রভুর, পরম করুণাময়ের আসল বান্দা হলো ওরাই আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনে নম্র ভদ্রভাবে জমিনে চলাচল করে। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আর যখন অজ্ঞ লোকেরা তাদের সাথে তর্ক বিতর্ক করে, তখন তারা তাদেরকে সালাম দেয়। এই সালাম মানে হলো আমরা সচরাচর যে সালাম দেই, সালাম না, আমরা সামনের দিকে যাব ব্যাখ্যা ইনশাআল্লাহ। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা তাদের রাতকে তাদের রবের উদ্দেশ্য সিজদা এবং দাঁড়িয়ে কাটিয়ে দেয়। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম, আর যারা বলে হে আমাদের রব, ইসরিফ আন্না, আমাদের থেকে দূর করে দাও, আমাদের থেকে হটিয়ে দাও, আযাব জাহান্নাম,
জাহান্নামের আযাব শাস্তি আমাদের থেকে দূর করে দাও, হটিয়ে দাও। ইন্না আযাবাহা কানা গরামা, নিশ্চয় জাহান্নামের আযাব একেবারে বিনাশ করে দেবে, নিশ্চিত ধ্বংস করেই ছাড়বে। ইন্নাহা সাত, নিশ্চয় এটা অত্যন্ত নিকৃষ্ট, মুস্তাকাররা ওয়া মুকামা, থাকার জায়গা, আশ্রয়স্থল হিসেবে এটা খুবই খারাপ জায়গা, নিকৃষ্ট জায়গা, মন্দ জায়গা। ওয়াল্লাযীনা ইযা আনফাকু, আর যারা ব্যয় করে, তারা ব্যয় করে, লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু, ব্যয়ের ক্ষেত্রে কৃপণতাও করে না, আবার অপচয়ও করে না। ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, এই দুয়ের মধ্যবর্তী তারা ব্যয় করে। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহ, আর যারা আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ সাব্যস্ত করে না, আল্লাহ যে প্রাণীকে হত্যা করা নিষিদ্ধ করে দিয়েছেন আইনের বিধান ছাড়া, তাকে হত্যা করে না। ওয়ালা ইয়াজনুন, আর তারা জেনা ব্যভিচার করে না। আর যে ব্যক্তি এই কাজগুলোর কোনো একটি করবে বা এই কাজগুলোর সাথে জড়িত হবে, সে ব্যক্তি আল্লাহ তাআলা এর হিসাব নেবেন, এদেরকে শাস্তি দেবেন, এই অপরাধের শাস্তি দেবেন। ইউদাফ লাহুল আযাব, তাদেরকে দ্বিগুণ শাস্তি দেবেন। ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের ময়দানে। ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা, চিরদিন তারা লাঞ্ছিত অবস্থায় এই শাস্তির ভিতরে শাস্তির ওপর শাস্তি পেতে থাকবে। এই হলো আয়াতে কারিমা। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা আগেই বলেছি, রাজনৈতিক দলের নেতার কর্মীরা যদি ভালো কর্মী হয়, দলের নিয়ম মানে, নেতার কথা শুনে, দলের কর্মসূচি বাস্তবায়নের জন্য অগ্রণী ভূমিকা রাখে, দলের সিস্টেম মানে, এই শ্রেণীর কর্মীদেরকে যেমন নেতা বলে, দল বলে, এটা হলো আসল দলের লোক, নির্ভেজাল দল করা লোক, এটা খাঁটি দলের লোক। আর যদি দল করে, একবার এ দলে যায় আর একবার ও দলে যায়, এরকম লোক আমাদের দেশে আছে না নেই? যে দল যখন ক্ষমতায় যায় সেই দলের পিঠে ওঠে, এরকম লোক আমাদের দেশে আছে না নেই? এরা হলো দোজাত, ঠিক কিনা? এরা হচ্ছে দ্বিচারিতা, এদের ভিতরে আছে। এরা আসলে এই সঠিক দল করা লোক না, সুবিধাবাদ জিন্দাবাদ, ঠিক কিনা? আল্লাহ বলেন, অমিনান নাসি মান ইয়াবুদুল্লাহ আলা হারফ, মানুষের মধ্যে একটা শ্রেণী আছে, এক সাইডে, এক কিনারায় দাঁড়ায়, এক কিনারায় তারা ইবাদত করে। মা ইয়াবুদুল্লাহ আলা হারফ, এর মানে হলো ইবাদতের একটা সাইড গ্রহণ করে, অন্য সাইডে আল্লাহর ইবাদত করে না। আল্লাহ বলেন, ফাইন আসাবাহু খায়রুন ইতমান্না বিহি, এই শ্রেণীর লোকদের উপর আছে বিপদ মুসিবত। কোন বিপদ? ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহিহি, আল্লাহ এখানে পরবর্তী অংশের বলছেন, খসিরাত দুনিয়া ওয়াল আখিরা, এদের বিপদ দুনিয়া এবং আখিরাতে। তার মানে যারা একটা সাইড ইবাদত করে, প্রকৃত আল্লাহর বান্দা না যারা, প্রকৃত কর্মী যদি দলের কর্মী না হয়, সে যেমন বড় পদ পায় না, সে যেমন দলের কাছে ভালো ব্যবহার আশা করতে পারে না, তাহলে যে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত দেবেন, আপনাকে আমাকে জাহান্নাম থেকে মুক্তি করবেন, সেই আল্লাহর যদি আসল গোলাম না হওয়া যায়, আসল বান্দা না হওয়া যায়, তাহলে আল্লাহ কেন আপনাকে আমাকে জান্নাত দেবে? আল্লাহ কেন তার খাঁটি কর্মী, খাঁটি বান্দা হিসেবে আল্লাহ ঘোষণা দেবে? ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা যথার্থই বলেছেন, ওয়াইবাদুর রহমান, তাহলে একজন খাঁটি মুমিনের আসল বৈশিষ্ট্য হলো সে আল্লাহর প্রকৃত বান্দা হবে। আল্লাহর কি হবে? একজন মুমিনের কাজ হলো সে আল্লাহর গোলাম হবে। কার গোলাম হবে?
আল্লাহর প্রকৃত বান্দা হবে। এটা কিন্তু একজন ইমানদারের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা তাই বলেন, এই ইবাদ শব্দটি আব্দুন এর বহু বচন, মানে বান্দাগণ। রহমান মানে দয়াময়, প্রভুর প্রকৃত বান্দা হবে ওরাই। তাদের কিছু বৈশিষ্ট্য আল্লাহ তুলে ধরেছেন। ইয়ামশুন, তারা চলাচল করে, তাদের চলাফেরা আলাল আরদ, পৃথিবীতে মানে জমিনে। হাওনা, হাওনা মানে হচ্ছে হাওনা, আল্লাহ তাআলা এখানে নম্রভাবে পৃথিবীতে যারা গর্ব অহংকারের সাথে চলে না, যারা, তাদের দৃষ্টান্ত আল্লাহ তাআলা তুলে ধরেছেন। যারা পৃথিবীতে নম্রতার সাথে ভদ্রতা বজায় রেখে পৃথিবীতে চলাচল করে, আল্লাহ বলেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন, আর যারা অজ্ঞ এই শ্রেণীর লোকদের সাথে যখন তারা, এই শ্রেণীর লোক যখন এই ভদ্র লোকদের সাথে তর্ক বিতর্ক করে, ক্বালু সালামা, তারা তাদেরকে সালাম দিয়ে কেটে পড়ে। তার মানে যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়, কটূক্তি করে, এই শ্রেণীর লোকদের কাছে তারা, এখানে সালাম মানে হলো শান্তি না, এখানে সালাম মানে হলো কেটে পড়া, তাদের থেকে পৃথক হয়ে যাওয়া, তর্ক বিতর্ক না করা। আল্লাহ বলেন অন্য জায়গা, ওয়াইযা সামিউল লাগওয়া আ'রাদু আনহু ওয়া ক্বালু লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম। এখানে সালাম দিয়ে কেটে পড়া মানে হলো যেখানে অন্যায় অশ্লীলতা চলে সেখানে যদি তারা প্রতিরোধ করতে পারে করে। অন্যতা ওয়াইযা সামিউল লাগওয়া আ'রাদু আনহু, যখন তারা ওয়াসার কার্যকলাপ হতে দেখে, কথাবার্তা শুনে, তারা তখন সামিউল লাগওয়া আ'রাদু আনহু, তারা সেখান থেকে কেটে পড়ে, ভদ্রতা বজায় রেখে সেখান থেকে তারা সরে আসে। আর তারা বলে ওয়াকালু লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম, আরে ভাই আমাদের আমল আমাদের জন্য, তোমাদের আমল তোমাদের জন্য। লা নাবতাগিল জাহিলিন, আমরা জাহেলদের সাথে কোনো কথা বলি না, তার মানে তোমাদের সাথে ওই খারাপ কাজের সাথে আমরা নেই। যেখানে ভালো কাজ আছে, একজন আল্লাহর প্রকৃত গোলাম যেখানে ভালো কাজ থাকবে সেখানেই সে যাবে, যেখানে খারাপ কাজ, অন্যায় কথাবার্তা, অন্যায় কাজ, সেখানে একজন ইমানদার প্রকৃত আল্লাহর বান্দা গোলাম যেতে পারে না। আল্লাহ তাই বলছেন। তাহলে 2 নম্বর বৈশিষ্ট্য হলো তারা 1 নম্বর হবে আল্লাহর গোলাম, 2 নম্বর বৈশিষ্ট্য তারা পৃথিবীতে নম্র ও ভদ্রতার সাথে চলবে। আর 3 নম্বর যারা জাহেল, অজ্ঞ মানে এখানে অজ্ঞ বলতে যারা লেখাপড়া জানে না তারা নয়, অজ্ঞ বলতে ওই শ্রেণীর লোকেরা যারা বিদ্বান কিন্তু আল্লাহ বিরোধী, ইসলাম বিরোধী, যারা এই শ্রেণীর লোকেরা এখানে মূলত জাহেল। আবু জেহেল সম্পর্কে আমরা জানি, আবু জেহেলের একটা নাম ছিল আবুল হাকাম, কিন্তু আবু জেহেল আল্লাহ রসুলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে তার নামটা হয়ে গেল কি আবু জাহেল, মানে মূর্খদের পিতা, মূর্খওয়ালাদের সর্দার। তার মানে কি সে কি কোরআন জানতো না? সে কোরআন শুনতো, বুঝতো। তারপরে তার নাম কি হলো শেষে? আবু জাহেল। কি নাম হলো? আবু জাহেল। তার মানে এরকম আবু জাহেল আমাদের দেশে আছে না নেই? আবু জাহেল নেই, কিন্তু আবু জাহেলের যোগ্য উত্তরসূরি আছে, যারা না জেনে কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়। আর যারা জেনে বুঝে কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়,
এই শ্রেণীর লোকেরা এদের আদর্শ আবু জেহেলের আদর্শের সাথে পুরোপুরি মিল আছে, কি বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ বলেন তাহলে আল্লাহর বান্দা প্রকৃত গোলাম হবে যারা, আল্লাহ তাদের 4 নম্বর বৈশিষ্ট্য বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ বলেন ইয়াবিতুনা, তারা ক্রন্দন করে, কাটিয়ে দেয়, রাত কাটিয়ে দেয়। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা, যারা রাত কাটিয়ে দেয়, লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, তারা তাদের রবের উদ্দেশ্য সেজদা এবং দাঁড়িয়ে, নামাজে দাঁড়িয়ে রাতের একটা অংশ তারা কাটিয়ে দেয়। তাহলে আল্লাহর গোলাম যারা হবে তারা বিভিন্ন ধর্ণা দেবে না। আমাদের দেশে এখন শুধু কার্ড আর কার্ড, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, এ কার্ড সে কার্ড, মানুষ এই নিয়ে ব্যস্ত, ঠিক কিনা? আজ যারা আল্লাহর গোলাম তারা ধর্ণা দেবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর প্রকৃত বান্দা যারা, তাদের চাওয়া পাওয়া হবে কার কাছে? আল্লাহর কাছে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। প্রতিনিয়ত সূরা ফাতিহার ভিতরে আমরা বলছি, ইয়া আল্লাহ, আমরা একমাত্র তোমার গোলামি করি, একমাত্র শুধুমাত্র তোমার গোলামি করব। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আর তোমার কাছে আমরা সাহায্য চাই। তাহলে আল্লাহর ইবাদত করার সাথে সাথে সাহায্য আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ সেই শিক্ষা দিচ্ছেন। আল্লাহর প্রকৃত বান্দা যারা হবে তারা সাহায্য চাবে কার কাছে? জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে চাইবে। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম, আর তারা এই যে গুণগুলো অর্জন করে, নামাজ পড়ে, রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর পথে চলে, এরপরে তারা কোনো গর্ব অহংকার করে না যে আমি এত আমল করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি হজ করেছি, যাকাত দেই, আমি এই ইবাদত করি, নামাজের পরে তাসবিহ পড়ি, এত কিছু করি, আমার কিছু হবে না, এরকম ভাবে না, তারা অহংকার করে না। বরং তারা ভয়ে ভীত সন্ত্রস্ত অবস্থায় তারা কাটায়, আর তারা বলে রব্বানা ইসরিফ আন্না, হে আমাদের রব, ইসরিফ দূর করে দাও, হটিয়ে দাও, আন্না আমাদের থেকে, আযাব জাহান্নাম, জাহান্নামের আযাব আমাদের থেকে হটিয়ে দাও, দূর করে দাও, সরিয়ে দাও। তারা তাদের আমল নিয়ে কোনো গর্ব অহংকার করে না। আমল নিয়ে কি করা যাবে না? কোনো আমল নিয়ে গর্ব অহংকার করা যাবে। এটা হলো একজন আল্লাহর প্রকৃত বান্দা যারা হবে তারা তাদের আমল নিয়ে কোনো গর্ব অহংকার করবে না। আল্লাহ বলেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহর প্রকৃত গোলাম যারা বিছানা ছেড়ে দেয়, তারা বিছানার থেকে তারা তাদের পিঠ আলাদা করে দেয়। ইয়াদউনা, তারা তাদের রবকে ডাকতে থাকে, খাওফান ওয়া তামাআ, ভয় এবং আশা নিয়েই তারা তাদের রবকে ডাকতে থাকে। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর তারা আল্লাহর পথে খরচ করে, আল্লাহর রাস্তায় দান করে। তাহলে দান করাও ঈমানদারের বৈশিষ্ট্য। সম্মানিত হাজিরিন, আল্লাহ বলেন তাহলে একজন ঈমানদার আল্লাহর প্রকৃত গোলাম বান্দা যে হবে, সে ব্যক্তি তার কোনো আমল নিয়ে, দান করা হোক, নামাজ হোক, হজ হোক, যাকাত হোক, ইফতারি হোক, কোনো আমল নিয়ে মসজিদে দান করা হোক, মসজিদে ওযুখানার কাজ চলতেছে, অনেক টাকা খরচ হয়ে গেছে, আপনারা একটু চেষ্টা করবেন দানের হাত একটু বাড়াই দেওয়ার জন্য। সম্মানিত হাজিরিন, তাহলে এই যে দান করা, ইবাদত করা, নামাজ পড়া, হজ করা, কোরআন তেলাওয়াত করা, আমল বলতে, ভালো আমল বলতে যা আছে, এই কাজগুলো একজন ঈমানদার করার পরে সে কোনো গর্ব অহংকার করে না, সে আল্লাহর রহমতের প্রত্যাশী হয়। আল্লাহ বলেন হে আমার রব, আল্লাহ তাআলা দোয়া শিক্ষা দিচ্ছেন, একজন প্রকৃত আল্লাহর গোলাম যে হবে সে আল্লাহর কাছে বলে, হে আমার রব, জাহান্নামের আযাব আমার থেকে তুমি হটিয়ে দাও। ইন্না আযাবাহা কানা গরামা, নিশ্চয় এই জাহান্নামের আযাব একবার নিঃশেষ করে দেয়। তার মানে ধরলে, আল্লাহ বলে ধরলে ধরে না, ধরলে তারা ছাড়ে না।
বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এরকম স্লোগান দেয় কিনা? রাজনৈতিক ময়দানে অনেক মানে দলের লোকেরা এরকম স্লোগান দেয়, মানে ধরে 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 না, ধরলে শিবির ছাড়ে না, শিবিরের একটা স্লোগান দেয়। অন্য দলের লোকেরাও দেয়, দেয় কিনা? ওই জুলাই আন্দোলনের সময় এই সমস্ত স্লোগান হয়েছে। রক্তের ওপর দাঁড়িয়ে আছে আমাদের দেশের সংসদ, ঠিক কিনা? বর্তমান সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলেন ইন্নাহা সাত মুস্তাকাররাও ওয়া মুকামা। তাহলে এই যে জাহান্নামের শাস্তি, এটা এমন যে শাস্তির ভিতরে যে পড়বে ওই শাস্তি থেকে সে আর মুক্তি হওয়ার কোনো সুযোগ নেই। একেবারে টাটকা নির্ভেজাল যারা জাহান্নামে যাবে তাদের, তাই ইমানদাররা বলে ইন্না আযাবাহা কানা গারামা, এটাই এমন শাস্তি যে শাস্তি থেকে মুক্ত হওয়ার কোনো সুযোগ নেই। হে আমার রব, তুমি আমাকে ওই জাহান্নামের আযাব থেকে, ওই আযাব আমার থেকে তুমি হটিয়ে দাও। এই হলো 6টা গুণ আল্লাহ এখানে তুলে ধরেছেন। এরপরে বর্জনীয় 3টা গুণ, যেটা ছিল আরবের মুশরিক সমাজের লোকের 3টা গুণ, 3টা স্বভাব, খারাপ স্বভাব। এই 3টা গুণ যদি কারোর ভিতরে থাকে তাহলে এগুলো বর্জন করতে হবে। আল্লাহ কি বলেন সেটা? ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যারা লা ইয়াদউনা ডাকে না, মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ সাব্যস্ত করে ডাকে না। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। 2 নম্বর হলো আইনের বিধান ছাড়া, আল্লাহর আইনের বিধান ছাড়া কাউকে কোনো মানুষ কোনো কিছুকে হত্যা করে না। ওয়ালা ইয়াজনুন, 3 নম্বর হলো তারা ব্যভিচার করে না, জিনা করে না। এই 3টা খারাপ দোষ ছিল মুশরিকদের ভিতরে, যে দোষগুলো আল্লাহ রাসূলের সাহাবীদের ভিতরে ছিল না। সুবহানাল্লাহ বলুন। এই 3টা দোষ যাদের ভিতরে থাকবে, আল্লাহ তাআলা বলেছেন ওয়ামাই ইয়াফআল যালিকা, এই দোষগুলো যাদের ভিতরে থাকবে, ইয়ালকা আসামা, এই অপরাধের কারণে আল্লাহ কি করবেন? তাদেরকে পাকড়াও করবেন, ইদাফ, তাদেরকে শাস্তি দেবেন, লাহুল আযাব, আল্লাহ তাআলা তাদেরকে দ্বিগুণ শাস্তি দেবেন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে। ওয়াখলুদু ফীহি মুহানা, আর আল্লাহ তাআলা তাদেরকে চিরকাল জাহান্নামের ভিতরে রাখবেন। তবে হ্যাঁ, যদি কেউ তওবা করে। এই আয়াতগুলো যখন নাজিল হয়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ঈশান নামাজ পড়ে বাড়িতে যাবেন, এমন সময় একজন মহিলা ছুটে আসলেন। ওই মহিলা মানুষ এসে আবু হুরায়রার কাছে বলছেন, ইয়া আবু হুরায়রা, আপনার কাছে এসেছি, আমি জিনা করেছি, জিনা করার কারণে আমার একটা সন্তান হয়েছে। ওই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে ওই সন্তানকে আমি খুন করেছি, মেরে ফেলে দিয়েছি। আমার কি আল্লাহ তওবা কবুল করবে? সুবহানাল্লাহ বলুন। আমার কি তওবা আছে নাকি? তওবার দরজা কি আমার জন্য খোলা? আবু হুরায়রা বললেন, না, তোমার জন্য কোনো তওবার দরজা খোলা নেই। মহিলাটি কাঁদতে কাঁদতে বাড়িতে চলে গেল। এই জীবন কি আসলে এই জাহান্নামে যাওয়ার জন্য? আফসোস করলো, তওবা করলো এমনভাবে। ভোরবেলায় আল্লাহ রসুলের কাছে আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ঈশান নামাজের পরে আমি যখন বাড়িতে যাচ্ছিলাম, এমন সময় একজন মহিলা, ওই মহিলা এসে আমাকে বলছেন আমি জিনা করেছি, জিনা করার পরে আমার একটা সন্তান হয়েছে, ওই সন্তানকে আমি হত্যাও করে ফেলেছি, আমার কি ক্ষমা হবে নাকি? যখন এই প্রশ্ন করলাম, আমি উত্তর দিলাম, না, তোমার কোনো ক্ষমা নেই। আবু হুরায়রাকে আল্লাহ রাসূল আয়াত শোনাই দিলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। সুবহানাল্লাহ। তবে তারাই বাদে যারা তওবা করে, তওবা করার পরে ঈমান আনে এবং নিজের আমল সংশোধন করে নেয়, আল্লাহ বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাআলা তাদের গুনাহগুলো মাফ করে দিয়ে সেখানে সম্পূর্ণ সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেবে। সুবহানাল্লাহ। এই আয়াত যখন নাজিল হলো, রাসূল বললেন, আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা, তুমি আয়াতটা ওই মহিলাকে শোনাই দাও। ওই মহিলা যখন শুনতে পেলেন, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন।
মাফ করার ব্যবস্থা করে রেখেছেন। এই জন্য ওই মহিলা আবু হুরায়রা যখন ওই মহিলাকে সুসংবাদ দিল, তিনি আল্লাহর প্রশংসা করলেন, কৃতজ্ঞতা প্রকাশ করলেন। এই জন্য আল্লাহ যথার্থই বলেছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর রহমত থেকে প্রকৃত ঈমানদার যারা, আল্লাহ রহমত থেকে প্রকৃত বান্দা যারা হবে, তারা নিরাশ হতে পারে না। এই জন্য আসুন আমরা আল্লাহর কাছে তওবা করি, আমাদের জীবনের সকল গুনাহ খাতার জন্য, বিশেষ করে হকুল্লাহ, আল্লাহর যে হক আমরা নষ্ট করে ফেলেছি, এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করার জন্য বসে আছে। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে আমরা যেন খাঁটি বান্দা হতে পারি, আল্লাহর প্রকৃত বান্দা হতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন। আর হকুল ইবাদ, বান্দার হক নষ্ট করলে বান্দাকে সেই হক বুঝিয়ে দিয়ে দুনিয়ার থেকে যেন আমরা বান্দার কাছ থেকে মুক্ত হতে পারি, আল্লাহর বান্দাদের কাছ থেকে আমরা যেন ক্ষমা চেয়ে নিতে পারি, আল্লাহর প্রকৃত গোলাম হয়ে জান্নাতে যেতে পারি। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, খাঁটি বান্দা হয়ে জীবন যাপন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সুন্নাত পড়ে নিই।